দাওয়াত দিলে মারপিট খাবে, আমরা দাওয়াত দেই মানুষও আল্লাহ দিলে ভালো মন্দ খায় না, ঠিক নয়? হ্যাঁ, স্টেজ আছে না? নাই, অনেক স্টেজ। দাওয়াত কিভাবে দিয়েছে আল্লাহর নবী? শ্রেষ্ঠ তাবলীগ কে করছে বলেন তো দেখি? আল্লাহর নবী করছে শ্রেষ্ঠ তাবলীগ। আমরা তাবলীগ শিকার থেকে এসেছি নাকি? আমার শিকার তাবলীগ কোথা থেকে? কোন নেতা নেত্রীর কাছ থেকে, কোন ছাত্রের কাছ থেকে, কোন জুবায়ের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, জিনা বাবদা। আমার তাবলীগ হলো আল্লাহর কাছ থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে, বিশ্ব নবীর কাছ থেকে আমরা গ্রহণ করেছি। আমার তাবলীগ হলো এটাই। সেটা তাবলীগ হলো কিভাবে? তাবলীগটা একটু টাচ দেই না, কি বলেন? একটু টাচ দেই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীকে বললেন, নবী গো, গর্তে থাকা যাবে না, তুমি গর্ত থেকে বের হও। এই যে তোমার উপরে আমি এই কোরআনুল কারীম খানা নাযিল করলাম, তুমি এই কোরআনের দায়িত্ব পালন করো, রিসালাতের দায়িত্ব পালন করো। তুমি যাও মানুষের কানে কানে পৌঁছায় দাও, মানুষকে ভালোর দিকে ডাকো। কি করে মানুষগুলো ভালো হবে? জাহান্নামের দিকে মানুষগুলো তলে তলে ছুটছে যাও, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে তুলে দাও, জান্নাতের রাস্তায় তুলে দাও। আর একটা কথা বলি নবী গো, আর একটা কথা নাই, কাজটা করতে গেলে মানুষ তোমাকে হামলা করবে, ঝামলা করবে, তোমার নামে মামলা হবে, তোমাকে জেল খাটতে হবে, রক্তাক্ত করতে করবে। কিন্তু একটা কথা মনে রাখো, তোমার জীবন নিতে পারবে না, জীবন নিতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার জীবন বাঁচার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। মারপিট হবে ঠিকই, আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব আমাদেরকে নিয়েছে, আল্লাহ নিয়েছে। দেখেন না মারপিট কত ভালো কথা বলতে গেলে কিসের দল? আমরা হলাম হিজবুল্লাহ, আমরা সবাই কার দল? আল্লাহর দল। ভালো কথা, কোরআনের কথা শুনবো, দেখো দল কিসের? এই যে মারপিট শুরু হয়ে গেছে, বিশ্ব নবীজি দাওয়াত দিতেছে। কেমন মারপিট খেলেন একটু বলি, কেমন মারপিট হয়েছে? হ্যাঁ রে, আপনার নাম শুনেছেন? বাবলা বন একটা ছিল, পাখা জমির একটা কি ছিল, বাবলা বন ছিল। তারা হাজিরা হজ করতে নিয়েছে, ওরা ভালো বলতে পারবে। তবে আমরা তো আর দেখি নাই, ওরা দেখে আসছে। তো যাই হোক, বাবলা বন, এই বনটা পরিচালিত তিনজন নেতা। নেতারা থাকে না, যখন যে সরকার আসে চামচা মিলে দেখেন না, আর চেয়ারম্যানের সাথে যদি পেশাব করবে বসে, ওই জায়গা তো ৮-১০ জন দাঁড়ায় আছে, চেয়ারম্যান পেশাবও করে পায়। এই নাই এমন না, কথা বল না রে দাদা, ওই কথা বলেন না, ঠিক না? চেয়ারম্যান দাঁড়িয়ে থাকে, পেশাব করে, আর কয়েকজন দাঁড়িয়ে থাকে। এই যে চামচা দেখেন না, এরা মনে হয়, হ্যাঁ, সেদিন আপনারা বলতেছে আমার দলের লোক হলো এমপি। আমি বললাম এমপি তোর বাপ হয়? কোরআনের কাছে, হক কথার কাছে এমপি কেন? এটা হলো আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম থেকে কথা হবে, তোর বাপ এমপি না হইতে পারে। এই জন্য বলেছিলেন অনেক লোক। আরেকটা কথা বলে, এই কথাটা বলতে গিয়ে একটা কথা আমার মনে হয়ে গেল। এরা কি স্লোগান দেয় জানেন? এই কথাটা আজকে প্রমাণ হয়ে গেল। সেটি হলো, হুজুর এত এত কড়া বক্তব্য দেন, আসলে তো ইসলামের শত্রুগুলো আছে আরো ভাবে। আমি এই কথাটার পরিপ্রেক্ষিতে আজকে একটা কথা বলে দেই, সেটি হল মিয়া, যে ব্যক্তি বললে শুধু তাকে বলছি না, সারা পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ তাদেরকে লক্ষ্য করে আমি কথাটা বলছি। যারা আজকে যারা বক্তব্য দেয় শত্রু নাই, ইসলামের শত্রু নাই, তাদের লক্ষ্য করে আমি বলতে চাই কথাটা, সেটি হলো মিয়া আপনি কিছু জানেন না। তার আগে আর একটা কথা বলে এই কথাটা বলে দেই, আপনার শিয়া ছিলেন না? আরে বইয়ের ভাষায় তো সিরিকা, আর এমনিতে আমরা গ্রাম্য মানুষ শিয়াল করি না, কি কর? এই যে শিয়াল, আচ্ছা এরা যে মুরগি ধরতে যায়, এদের কাজ কি? চুপ করে যাবে, মুরগিটা ধরে চলে যাবে, না কি কর? আচ্ছা তা না যা দেখেন তো শিয়াল কি কাম করে? এটা শব্দ করে, এরকম করে না করে কেরে শোনা যায় না? এ করার কারণ কি? আমি এর উপরে গবেষণা করলাম, আমি এর চিন্তা করে দিলাম কারণ কি, এর মানে কি, কেন এই শব্দটা বললো, কেন এর উপরে
গবেষণা করে দেখলাম এই শিয়াল এটা করার কারণ হলো আগে পরীক্ষা করে নিল ওর শত্রু আছে কি না, রাস্তাঘাটে শত্রু আছে কি না এটাকে পরীক্ষা করলো। আচ্ছা বলেন তো শত্রুকে কুকুর। তাহলে কুকুর হলো ওর শত্রু, কুকুর আছে কিনা এটা। মিয়া একটা শিয়াল যদি ওর কাজ ছিল ও যাবে চুপ করে মুরগি নিয়ে চলে যাবে, তা না করে ও আবার পরীক্ষা করলো শত্রু আছে কিনা। আপনি তো একদিনও ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনের মধ্যে আমি একটা তকবীর দেন নাই, আপনি একটা স্লোগান দেন নাই, আপনি কি করে বুঝবেন শত্রু নাই? আপনি একবার স্লোগান দিয়ে দেখেন, আল্লাহর নামের স্লোগান দেন আল্লাহর জমিনের মধ্যে, আপনার শত্রু আপনার ভাতের হাড়ি পাওয়া যাবে। বেটা করে ইসলামী আন্দোলন, বাপে করে আওয়ামী লীগ, আরেক ছেলে করে বিএনপি, আরেক ছেলে করে জামাতে ইসলাম, এরকম করে ভাগ করে নিয়েছো। আর শত্রু নাই তুমি একবার স্লোগান দিয়ে দেখো, তোমার বেটা তোমার ছেলে তোমার জুতে বেটে করবে।